যদি মেয়েরা চরিত্রবান যুবক খোঁজা শুরু করে, আমাদের ৮০ ভাগ যুবকদের বিয়ে একদিনেই হয়ে যাবে, একদিনেই হয়ে যাবে। এই যে দেখেন, মেয়ের বাবা বলে যে আমার লাগবে সরকারি চাকরিজীবী সাওয়াল। এখন যে সরকারি চাকরি পেয়েছে এর বয়স হচ্ছে মাত্র ৪৫, বেশি না। আচ্ছা, তুমি টাকলা বলছো, এগুলোর সঙ্গে বিয়ে দেয় বাপরা, তুমি জানো এইটা? দেয় না, দেয় না, দেয় না, দেয় না, দেয় না। তো একজন যুবক এরকম টাকলাকে, মানে আমি টাকলাকে না, বাবাকে বলছে যে আব্বাজান, এত সুন্দর একটা মেয়ে, আহা, কার লোকে বিয়ে দিলেন? হ্যাঁ, इसके सर पे तो बाल नहीं है, মাথায় তো চুল নাই। তো বাবা বলছে আর এক কথা, বলছে বাবা सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। মাথায় চুল নাই তো কি হয়েছে, টাকা থাকলে আমার মেয়েকে আমি এমনি বিয়ে দিয়ে দিব, ঠিক কিনা বলো যুবক ভাইরা? মা বোনরা অনেকে আসছেন, আমি দুই একটা কথা মা বোনদের জন্য না বলে পারছি না, এটাও যুবকদের জন্যই বলছি। মা বোনদেরকে আমরা সম্মান করি না আমার যুবক ভাইয়েরা? আপনারা আমার সাথে কথা বললে আমি ওয়াজ করতে পারবো না, আমি পারবো না, প্লিজ বলেন, সম্মান করি না আমরা যুবক ভাইয়েরা, করি না? আল্লাহ প্রত্যেকটা মা বোনকে ফাতেমার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। কিপটা আমি কইরেন না গো, জোরে কোন আমিন। আচ্ছা, আমার মনে হয়, দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আই ডোন্ট নো ওয়েদার ইউল গো টু অ্যাগ্রি অর নট, একমত হবেন কিনা আমি জানি না, বাট আমাকে বলতে হবে। আমার মনে হয় যদি মেয়েদের, মানে এটা মেয়েদের জন্য বলছে, যাদের বয়স 18, 19, 20 অথবা 17, 16 লাইক দ্যাট, যদি এই সমস্ত মেয়েদের চিন্তা চেতনার মাঝে টাকা বাদ দিয়ে চরিত্রের চিন্তা যদি আসে যে আমার চরিত্রবান লাগবে, and to be honest with you, and I'm 100% damn sure, যদি মেয়েরা চরিত্রবান যুবক খোঁজা শুরু করে, আমাদের ৮০ ভাগ যুবকদের বিয়ে একদিনেই হয়ে যাবে, একদিনেই হয়ে যাবে। এই যে দেখেন, মেয়ের বাবা বলে যে আমার লাগবে সরকারি চাকরিজীবী সাওয়াল। এখন যে সরকারি চাকরি পেয়েছে এর বয়স হচ্ছে মাত্র ৪৫, বেশি না। আচ্ছা, তুমি টাকলা বলছো, এগুলোর সঙ্গে বিয়ে দেয় বাপরা, তুমি জানো এইটা? দেয় না, দেয় না, দেয় না, দেয় না, দেয় না। তো একজন যুবক এরকম টাকলাকে, মানে আমি টাকলাকে না, বাবাকে বলছে যে আব্বাজান, এত সুন্দর একটা মেয়ে, আহা, কার লোকে বিয়ে দিলেন? হ্যাঁ, इसके सर पे तो बाल नहीं है, মাথায় তো চুল নাই। তো বাবা বলছে আর এক কথা, বলছে বাবা सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। মাথায় চুল নাই তো কি হয়েছে, টাকা থাকলে আমার মেয়েকে আমি এমনি বিয়ে দিয়ে দিব, ঠিক কিনা বলো যুবক ভাইরা? তো প্লিজ, যারা মাই সিস্টার্স, যারা আমাকে শুনছেন, প্রিয় বোনেরা আমার, আমি আপনাকে সম্মান দিয়ে বলছি, মেহেরবানি করে টাকা খুঁজবেন না। এই টাকা কামাইতে গিয়ে যৌবনের চাকাটা অচল হয়ে যাচ্ছে, আমাদের একদম অচল হয়ে যাচ্ছে। এই জন্য আমার কথা একটা, মেয়েরা যদি চরিত্রবান যুবক চায়, আর যুবকরা যদি সাদা চামড়া বাদ দিয়ে ভালো মেয়ে খোঁজে, এদেশে জেনার সংখ্যা কমে যাবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? আপনারা সবাই একমত? বলতে হবে যে আমাকে একমত, 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 একমত। মেয়েদের জীবনের সবচাইতে দামি জিনিস হচ্ছে তার ভার্জিনিটি, তার সতীত্ব। আম্মা জান আয়েশা, হাদিসে আসছে, নবীর প্রত্যেকটা বউকে নবীজি প্রত্যেক মাসে লটারি করে বাহিরে ঘুরতে নিয়ে যেতেন। এই লটারিকে আপনারা বোঝেন? আচ্ছা, আমার দিকে তাকান, যদিও বোঝেন আমি জানি, জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য টিস্যুর বক্সটা নিলাম, প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি, ওকে? এগুলো হচ্ছে লটারির কাগজ, ঠিক আছে? খাদিজার নাম এক জায়গায়, আয়েশার নাম এক জায়গায়, আর এক বিবির নাম আর এক জায়গায়, ফর অ্যান এক্সাম্পল বলছি, ফর অ্যান এক্সাম্পল। তো রাখা হয়েছে একটা ছোট্ট পেয়ালার ভেতরে। আচ্ছা, যখন একটা কাগজ তুলেছে যে এই মাসে কে ঘুরতে যাবে বাহিরে, কাগজ খুলে দেখছে নাম লেখা আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, একদম হাদিস থেকে বলছি, বানানো কোনো কথা নয়, আয়েশার নাম আসছে রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি বলেন, আয়েশা যাও, রেডি হয়ে যাও, তোমাকে নিয়ে এবার আমরা আউটিংয়ে যাব, ঘুরতে যাব। আয়েশাকে নিয়ে তিনি বের হয়ে গেলেন, লম্বা সফর, লম্বা ট্যুর, ঘুরলেন।
যখন সফর থেকে কাম ব্যাক করবেন বাসার দিকে, সফরের ঠিক মাঝখানে যখন বাসায় আসবে, আয়েশার প্রচণ্ড পরিমাণে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার একটা প্রয়োজন দেখা দিল। উনি বললেন, এই উটের যেই মালিক, মানে যে চালাচ্ছে উট, বলে থামো, স্টপ। সে থেমেছে। এবার তিনি উটের হাউদাজ থেকে অর্থাৎ পালকি থেকে নেমে একটু দূরে গিয়েছেন প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য। অ্যান্ড দ্য ফ্যাক্ট ইজ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শি ওয়াজ ভেরি স্লিম। উনি খুব 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 পাতলা মানুষ ছিলেন। আমিও পাতলা, আমিও কিন্তু মোটা না। তো উনি আমার চাইতে আরও বেশি পাতলা ছিলেন। হাদিসে আসছে খুবই স্লিম, খুবই পাতলা, খুবই চিকন ছিলেন তিনি। তো উনি উটে উঠলেও বোঝা যায় না, না উঠলেও বোঝা যায় না। তো যখন অনেক লম্বা সময় পার হয়ে গিয়েছে, এবার উটের যে হাউদাত ছিল, যে উটটা চালাচ্ছিল, সে ভেবেছে আয়েশা মনে হয় উঠে গিয়েছে, এবার আমি যাই নবীর বাড়ি। কিন্তু আয়েশা কিন্তু এখনো ওঠে নাই। এবার সে উটের পালকি নিয়ে চলে গেছে। আয়েশা যখন কাম ব্যাক করেছে, দেখছে উটের পালকিও নাই, উটও নাই, কেউ নাই। পুরো মরুভূমি, মরুপ্রান্তর, শুধু বালি আর বালি চিকচিক করে, আর কিছু দেখা যায় না। এবার তিনি চিন্তা করলেন যে কিরে, আমি যদি এখান থেকে বাসায় যেতে চাই, আমি যাব কেমনে, কি করা যায়? এবার তিনি প্ল্যান করে, কথাগুলো একটু একটু আমি কিন্তু খুব চিল্লায় কথা বলা পছন্দ করি না। আমি প্রায় সময় ঠান্ডা মাথায় কথা বলি, তবে চাপায় আসলে জোশটা একটু বাড়ে, তাই মাঝে মাঝে চিল্লাই। আমার কথা হচ্ছে, কথাগুলো আসিফ হুজুর ভাইরাল, খুব ফেমাস, এই সেই, এই চিন্তা একদম মাথাতে কেটে ফেলেন। আমি সবসময় বলি, দেখেন, আমাকে ফেমাস হিসেবে নয়, আমার ইমান কতটুকু, আমল কতটুকু, এটা দিয়ে আমাকে জাস্টিফাই করবেন। একজন মানুষের ফ্যান ফলোয়ার্স বেশি হয়, যে সফল হওয়া হতো, হিরো আলমের মতো সফল মানুষ আর কেউ হইতে পারতো না। যুবক ভাইরা, কথা ঠিক কিনা বলো? ওই চিন্তা বাদ দেন, মনোযোগটা বাড়ায় শোনা। তো যখন হাউদাজ তিনি পেলেন না, এবার তিনি লম্বা একটা চাদর বিছিয়ে চাদর মুড়িতে ঘুমায় গেলেন। দীর্ঘ লম্বা সময় পরে একজন সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আসছেন। কারণ নবী তাকে দায়িত্ব দিয়েছেন, যারাই হারিয়ে যাবে তুমি রিসিভ করে নিয়ে আসবা। যখন তিনি আসলেন, মরুভূমি পুরোটাই ফাঁকা, কেউ নাই। কিন্তু মরুভূমির ঠিক মাঝখানে একটা লম্বা চাদর দেখতে পাচ্ছে, মনে হচ্ছে কেউ শুয়ে আছে। ওখানে যে দেখলেন যে কোনো একজন নারী এখানে শুয়ে আছে, উনি কাছে দিলেন। আয়েশা বুঝতে পারলেন কেউ হয়তো বা এসেছে। তিনি সঙ্গে সঙ্গে উঠে সুন্দর করে মুখ ঢেকে উঠে গেলেন হাউদাজে। দীর্ঘ লম্বা সফর করে তিনি বাসায় ফিরে আসলেন। এদিকে মুনাফিকের সর্দার সুযোগ পেয়ে গেল। হায় হায় হায়, এবার সে পুরো মদিনায় একটা প্রোপাগান্ডা ছড়াই দিল যে আয়েশা সফর থেকে কাম ব্যাক করার সময় অমুক সাহাবীর সঙ্গে জেনা করে বাসায় ফিরে আসছে। এই আওয়াজ নাউজুবিল্লাহ আপনাদের তো হইতে পারে বলে আমি বিশ্বাস করি না, বলেন না নাউজুবিল্লাহ ভাইরা? আচ্ছা, আয়েশার মতো একজন চরিত্রবান, সতীত্ববান নারী কোনো যুবকের সঙ্গে জেনা করতে পারে, এটা কি আপনার বিশ্বাস হয়? হয় হয় হয়। কিন্তু আয়েশা কিচ্ছু জানে না যে আমার নামে এত বড় মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। এবার তিনি বাসায় ফিরে আসলেন। তিনি লক্ষ্য করলেন নবী আগে যেমন ভালোবাসতেন এখন আর তেমন ভালোবাসেন, আমার দিকে তাকায় না, সালাম দেয় না, কালাম দেয় না, কথা নাই, বার্তা নাই। বাট তিনি জানতেন না আসলে কি হয়েছে। এবার যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসায় ফিরে আসেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, উনিও তাকায়, বাট সালাম দেয় না, ভালোবাসা নাই। কারণ সবার কানে পৌঁছেছে আয়েশা নাকি অমুক সাহাবীর সঙ্গে জেনা করে বাসায় আসছে। বাট এটা কি সত্যি না মিথ্যা, উনি কিচ্ছু জানেন না। তো একজন কাজের মহিলা ছিল, সে আসছে, বলছে আয়েশা তুমি কি জানো তোমার নামে কি হয়েছে? বলছে কি হয়েছে বলেন তো আমাকে। তোমার নামে এই মিথ্যা তহমত দেওয়া হয়েছে, তুমি নাকি অমুকের সঙ্গে জেনা করে ফষ্টি নষ্টি করে বাসায় আসছো। এটা শুনে প্রচণ্ড আঘাত পেলেন, চুপচাপ বসে গেলেন। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আমি তো জীবনে এমন কোনো কাজ করি নাই, আমার নামে মিথ্যা অপবাদ কে দিয়েছে? ইন দ্য মিন টাইম নবীজি আসছেন, বলছে আয়েশা শোনো, আসলে কি জানেন, বিপদে পড়লে কিন্তু আশেপাশে মানুষের রূপটা বের হয়ে আসে। হ্যাঁ, যখন দেখবেন টাকা পয়সা অনেক আপনার, বাপ রে বাপ, আরে দোস্ত তুমিই তো আমার দোস্ত, আর কে আমার দোস্ত বলো? আর যখন দেখবেন চাকরি নাই, টাকা নাই, অবস্থা খুবই নিচের দিকে, আশেপাশের সব রক্তের আপন মানুষগুলো পর হইতে দেরি হবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো?
নবীজি বলছে, আয়েশা তুমি যদি জেনা করেই থাকো বা ফষ্টি নষ্টি হয়ে গিয়ে থাকে বা অন্যায় হয়ে গিয়ে থাকে, তুমি আল্লাহর কাছে তওবা করো। এবার আয়েশা আর সহ্য করতে পারলেন না, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিশ্বাস করেন না? ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার বউকে বিশ্বাস করেন না? বলছে, না না, আমি তো বিশ্বাস করি, বাট যদি মানুষ হিসেবে হয়ে যায় আল্লাহর কাছে মাফ চেয়ে নাও। এবার আয়েশা বললেন, আমার কাছে ধৈর্য ছাড়া আর কোনো হাতিয়ার আর বাকি নাই। আমি চুপ হয়ে গেলাম। আমার ধৈর্য, আমার ভরসা, আমার আশা এক সত্তা, তিনি কে? এবার দেখেন সবরের ফলাফল কাকে বলা হয়, সবরের বিনিময় কাকে বলা হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং ফলাফল হিসেবে তার চরিত্র যে পবিত্র, সে যে একজন সতীত্ববান নারী, তাকে সতীত্ববান প্রমাণ করবার জন্য আল্লাহ নিজেই আসমান থেকে জিবরাইলের মাধ্যমে ওহী নাজিল করে, আয়াত নাজিল করে তার সতীত্বকে পবিত্র ঘোষণা করে দিয়েছে। আল্লাহ যাকে পবিত্র বলে তাকে আর কেউ কি অপবিত্র বলতে পারে? তাহলে কি বুঝলেন? মানুষ যখন গালিগালাজ করবে, ডোন্ট রিঅ্যাক্ট, কিচ্ছু বলবেন না, ইটস জাস্ট আ ম্যাটার অফ টাইম। সময় যখন ঠিক হবে সব ঠিক হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত সবর করবেন এক সত্তার উপরে, তিনি কে? এবার আসেন আরেকটা মজার হাদিস গল্প শোনাই। গল্প তো না, বিশাল লম্বা একটা ঘটনা, তবে হাদিস থেকে গল্প বললে, হাদিস থেকে ঘটনা বললে আপনাদের কি কোনো কষ্ট হবে? রাত তো প্রায় 12:30 বাজতে গেল, আমি তো 11:30টায় উঠেছি। আমার ওয়াজ কি আমি মন মতো করতে পারবো আজকে, নাকি আপনারা আমাকে সময় দিবেন তো আজকে? ইনশাআল্লাহ দিবেন তো দেন। সবাই কাশি দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তো নবীজির প্রথম বউ যেন কে ছিল? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোন রিওয়ায়াতে আসছে খাদিজার বিয়ে হয়েছে মোট 4 বার, কোথাও আসছে 5 বার, কোথাও আসছে 3 বার। যতবার তিনি বিয়ে করেছেন প্রত্যেকবার প্রত্যেকটা স্বামী মারা গিয়েছে, প্রত্যেকটা স্বামী সন্তান দিয়েছে, সন্তান দিয়ে মৃত্যুবরণ করেছে। একজন মেয়ের স্বামী মরলে মেয়েটা বোঝে দুনিয়াতে বাপের মতো আপন, স্বামীর মতো আপন দ্বিতীয়টা আর কেউ হতে পারে না। অনেক মেয়ে তো স্বামীকে খোড়ে দেয়, হ্যাঁ, আমার অমুক বান্ধবী তার স্বামী তাকে আইফোন দিয়েছে, তুমি তো আমাকে স্যামফোনিও গিফট করতে পারো নাই, ঠিক কিনা বলেন যুবক ভাইরা?